বন্ধুরা, আমার আজকের রেসিপি লেমন ভ্যানিলা স্পঞ্জি কেক। এই কেক তৈরি করা ভীষণই সহজ। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু আপনারা কেকটা তৈরি করে নিতে পারবেন। আর বন্ধুরা, এই কেকটা ভীষণই সফট, স্পঞ্জি ও হালকা তৈরি হয়েছে। দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও খুবই টেস্টি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। কেক তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। আমি একটা ডিম দিয়ে কেকটা তৈরি করব। আমি ডিমটা এভাবে ভেঙে নিলাম। আর যে সকল বন্ধুরা নিরামিষ খান বা ডিম দিতে পছন্দ করেন না, তারা কিন্তু ডিমটা দেবেন না। এছাড়া বাদবাকি আমি যে সমস্ত উপকরণ দিয়ে যেভাবে কেকটা তৈরি করব, আপনারা সেভাবেই কেকটাকে তৈরি করে নিতে পারবেন। আমি কেকের জন্য ডিমটাকে প্রথমে এভাবে একটু ফেটিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিলাম এখানে 1.25 কাপ গুঁড়ো চিনি। আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ রিফাইন্ড অয়েল। এবারে আমি তেল, ডিম আর চিনি এভাবে একটু ভালো করে মিশিয়ে নেব। আমি মিনিট 5 এভাবে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, যাতে চিনিটাও ভালোভাবে মেল্ট হয়ে যায় আর ডিমটাও খুব ভালো করে ফেটানো হয়ে যায়। এভাবে অবশ্যই কিন্তু মিনিট 5 ভালো করে ফেটিয়ে নেবেন, তাতে কেক কিন্তু খুবই স্পঞ্জি তৈরি হবে। দেখে বুঝতেই পারছেন কী সুন্দর আমি এটাকে ফেটিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। আর ময়দা কিন্তু অতি অবশ্যই এভাবে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে দেবেন, কারণ ময়দার ভেতর যদি কোনো দলাভাব থাকে বা নোংরা থাকে সেটা বাদ হয়ে যাবে। আমি এভাবে একটু ময়দাটাকে ছেঁকে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। কেকেতে অবশ্যই কিন্তু একটু নুন ব্যবহার করবেন, এতে কিন্তু কেকের টেস্ট অনেক বেড়ে যায়। এরপর আমি ভালো করে একটু সব কিছু মিশিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা এই জায়গাতে 2-3 চামচ গুঁড়ো দুধও ইউজ করতে পারেন, তাতে কিন্তু কেকটা আরও টেস্টি তৈরি হবে। এভাবে আমি একটু মেখে নিলাম। এরপর আমি এখানে গাঢ় লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি এই দুধটা যতটা পরিমাণ লাগবে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। দুধের কিন্তু এখানে কোনো মাপ নেই। ব্যাটারটা রেডি করার জন্য যতটা প্রয়োজন হবে দুধের, সেভাবেই দুধটা দিয়ে একটা ব্যাটার রেডি করতে হবে। আর এখানে কেকের ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলাও নয়, আবার খুব একটা ঘনও নয়। আপনারা দেখে বুঝে নেবেন যে আমি কীরকম ঘনত্বের একটা এখানে ব্যাটারটা রেডি করছি। ব্যাটারটা আপনারা দেখে বুঝতেই পারছেন এখানে কীরকম একটা ব্যাটার আমি রেডি করছি। এখানে একটা স্মুথ ব্যাটার রেডি করে নিতে হবে। আর ব্যাটারটা খুব ভালো করে আমি মিনিট 5 এভাবে ফেটিয়ে নিয়েছি। আর এভাবেই কিন্তু একদিক থেকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কেকের ব্যাটার আপনারা রেডি করবেন, তবেই কিন্তু ফ্লাফি স্পঞ্জি তৈরি হবে। একবার এদিক একবার ওদিক করে কিন্তু ঘোরাবেন না। এরপর এখানে সুন্দর ফ্লেভারের জন্য আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। আর ছাঁকনির মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা। এটাও কিন্তু অতি অবশ্যই এভাবে ছেঁকে দেবেন, কারণ দেখে আপনারা বুঝতেই পারছেন এর ভেতরে কতটা ডালা ডালা রয়েছে। এইভাবে একটু চামচ দিয়ে আমি ডালাগুলোকে একটু ভেঙে মিশিয়ে দিলাম, নাহলে কিন্তু কেকটা সুন্দর তৈরি হবে না, কেকটা স্পঞ্জি সুন্দর ফ্লাফি তৈরি হবে না। এভাবে একটু অবশ্যই কিন্তু ছেঁকে দেবেন। এরপর আমি আবারও মিশিয়ে নিচ্ছি, কিন্তু এরপর বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার পরে কিন্তু একটু হালকা হাতে ব্যাটারের সাথে এটা মেশাবেন। আর আমি এখানে বেকিং পাউডার যাতে অ্যাক্টিভ হয়ে যায় অল্প একটুখানি সামান্য জল আমি এখানে দিয়ে দিলাম, আপনারা দেখে বুঝতেই পেরেছেন। এরপর সব কিছু আবারও একটু হালকা হাতে আমি মিশিয়ে নিচ্ছি। আর এভাবেই কিন্তু একটু হালকা হাতে অবশ্যই মিশিয়ে নেবেন। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 2টো একই মাপের বাটি। 2টো বাটির মধ্যে আমি সমান সমান করে ব্যাটারটা এভাবে ঢেলে নেব। এরপর আমি নিয়েছি একটা পাতিলেবু। আর পাতিলেবুটার যে সবুজ অংশটা রয়েছে গায়ের, সেই সবুজ অংশটা আমি একটু হালকাভাবে একটু গ্রেট করে নিচ্ছি। আর বেশি করে কিন্তু গ্রেট করবেন না, তাহলে কিন্তু তেতো ভাব এসে যেতে পারে। উপর থেকে শুধু হালকাভাবে একটু গ্রেট করে আমি এভাবে নিয়ে নিলাম। আর এরপর লেবুটা কেটে এখান থেকে হাফ আমি নিয়ে সেই হাফ লেবুর রসও আমি এই ব্যাটারটার ভেতর দিয়ে দেবো। যেহেতু এটা লেমন কেক,
এতে যাতে লেবুর একটা সুন্দর একটা ফ্লেভার থাকে, সেই কারণে আমি এখানে লেবুর খোসার অংশ আর এভাবে একটু রস আমি দিয়ে দিলাম। আর এইভাবে কিন্তু লেবুর রস দিয়ে আপনারা কেক তৈরি করে দেখবেন, অসম্ভব টেস্টি তৈরি হয়, ভীষণই সুন্দর খেতে হয়। এরপর লেবু যেহেতু, সেই জন্য একটু যদি হালকা সবুজ কালার হয় দেখতে ভালো লাগবে, আমি সেই কারণে এখানে একটু গ্রিন ফুড কালার ইউজ করলাম। আপনারা যদি না চান তাহলে কিন্তু নাও দিতে পারেন। কালারের জন্য কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না, শুধু দেখতে জাস্ট সুন্দর লাগবে। আমি এখানে কিন্তু খুব কম পরিমাণেই কয়েক ফোঁটা দিয়ে একটা ব্যাটার এভাবে রেডি করে নিচ্ছি, যাতে একটু সুন্দর কালার আসে। আর আমি একটু হালকা কালার করতে চেয়েছি, আমি এই জন্য কম পরিমাণে কালারটা দিলাম। আপনারা চাইলে কিন্তু আরও গাঢ় করেও তৈরি করতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই, চাইলে নাও দিতে পারেন। এভাবে আমি ব্যাটারটা একটু ভালো করে কালার দিয়ে মিশিয়ে নিলাম। আর দেখুন কতটা সুন্দর একটা কালার তৈরি হয়েছে, যেহেতু এখানে লেমনের টেস্টটা থাকবে আর সাথে কালারটাও অসাধারণ লাগবে। এরপর আমি কেকের একটা মোল্ড নিয়ে নিয়েছি, আর একটা নর্মাল সাদা কাগজের থেকে আমি কেটে নিয়েছি এভাবে, আর এখানে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এভাবে ভালো করে একটুখানি মাখিয়ে নিতে হবে, যাতে কেকটা খুব ভালোভাবে মোল্ড আউট হয়ে যায়। আর কিন্তু কেক তৈরির জন্য কিন্তু বাটার পেপার দেওয়ার কোনো রকম প্রয়োজন পড়বে না, বাটার পেপার কেনারও কোনো প্রয়োজন নেই। এভাবে আপনারা কাগজ দিয়েই কেক তৈরি করতে পারবেন। এরপর দেখুন দুটো বাটিতে আমি ব্যাটার ঢেলে রেখেছিলাম, দুটো বাটিকেই আমি একই সাথে কিন্তু এই কেকের মোল্ডের ভেতর ঢেলে দিচ্ছি। আর এভাবে কিন্তু দুটো বাটিকে দু হাতে নিয়ে একসাথেই এভাবে ঢালতে হবে, তবেই কিন্তু এরকম সুন্দর একটা ডিজাইন তৈরি হবে। আর দেখে বুঝতেই পারলেন, আমি দুটো বাটিকে এক হাতে নিয়ে দুটো বাটিকে একই সাথে ঢেলে দিলাম মোল্ডের ভেতর। আর দেখে বুঝতেই পারছেন কি সুন্দর দুটো একটা কালার চলে এলো, দুটো কালার কি সুন্দর সমান সমানভাবে পড়েছে। আর এভাবে একটুখানি আমি একটু ঠুকে ঠুকে দিলাম। আর দেখুন একটা গামলির ভেতরে আমি জল নিয়ে নিয়েছি, আমি কেকটা জলে ভাপাবো, জল নিয়ে নিয়েছি, আর একটা দিয়ে দিয়েছি স্ট্যান্ড। এরপর আমি কেকের মোল্ড এর ভেতরে বসিয়ে দিলাম, আর আমি চাপা দিয়ে হাই ফ্লেমেই কিন্তু আমি কেকটা তৈরি করব। 10 মিনিট আমি এইভাবে ভাপিয়ে নিলাম, আর 10 মিনিট ভাপিয়ে নেওয়ার পর আমি এখানে ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। আর দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর ফুলে উঠেছে, কতটা সুন্দর এটা যে ফ্লাফি তৈরি হবে, আপনারা কিন্তু 10 মিনিটে কিন্তু বুঝে যাচ্ছেন। এরপর আমি দেখুন ড্রাই ফ্রুটস কাজু আর পেস্তা দিয়ে আমি এখানে সাজিয়ে দিয়েছি। আর এরপর আমি আরও 40 মিনিট এভাবেই ভাপিয়ে নিলাম জলের ভাপে। আর মাঝে মাঝে কিন্তু অতি অবশ্যই আপনারা জল এভাবে চেক করে একটু দেখে নেবেন। আমি এখানে আরও দুবার জল দিয়েছি, আর একটা কাঠি আমি এভাবে দিয়ে দেখে নিচ্ছি যে কেকটা তৈরি হয়েছে নাকি। দেখুন কাঠির গায়ে একটুও লেগে যাচ্ছে না, কেকটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমি কেকটা এবারে একদম ঠান্ডা করে নিয়েছি, এরপর ঠান্ডা করে নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। আর দেখে বুঝতেই পারছেন কতটা নরম তৈরি হয়েছে কেকটা। আর বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এরপর দেখুন যেই কাগজটা দিয়েছিলাম, আমি সেই কাগজটা এভাবে দেখুন তুলে দিচ্ছি। আর কেকটা আপনারা দেখে বুঝতেই পারবেন যে কতটা সুন্দর নরম স্পঞ্জি আর হালকা তৈরি হয়েছে। হালকাটা অবশ্য আপনারা বুঝতে পারছেন না, কিন্তু কতটা যে নরম আর সফট স্পঞ্জি তৈরি হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই কেকটা কিন্তু ভীষণই হালকা তৈরি হবে। এভাবে অবশ্যই আপনারা একবার কেক তৈরি করবেন, দেখবেন আপনাদের ভীষণই ভালো লাগবে। দেখে বুঝতেই পারছেন কেকটা কতটা নরম। এরপর আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর তৈরি হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক অবশ্যই করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। আর কেকের টুকরোটা দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে কতটা সফট স্পঞ্জি আর জালিদার তৈরি হয়েছে। অবশ্যই কিন্তু এভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন।